সিএর মাধ্যমে মানুষকে বিদেশি বানানো হবে, আসামের এক নাগরিককে নিয়ে বনগাঁয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূলের, পাল্টা উত্তর বিজেপির। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে এবার আসামের এক যুবকের সাংবাদিক সম্মেলন সিএএ নিয়ে। 13 লক্ষ হিন্দু বাঙালির নাম নেই আজ পর্যন্ত ভারতীয়দের তালিকায়, দাবি আসামের এক বাসিন্দার। পাশাপাশি হিন্দু বাঙালিদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি বিজেপি, এমনটাও মন্তব্য তার। 27 লক্ষ আধার কার্ডে নাম নেই আসামে হিন্দুদের। সিএ নিয়ে যেভাবেই ফর্ম ফিল আপের জন্য বলা হচ্ছে, আসামের বাঙালি হিন্দুদেরকে একই রকম কথা বলা হয়েছিল আবেদন করার জন্য। যাদের নাম নেই তাদের মধ্যে অধিকাংশই মতুয়া নমশূদ্র মানুষ। তার আরও দাবি, শান্তনু ঠাকুর একবার বলতে পারতেন আসাম সরকারকে যাদের নাম বাদ পড়েছে তারা আমার মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ। এই দাবিও করেছেন আসামের এই ব্যক্তি। আসামের এনআরসি প্রসেসিং ঘরে ঘরে গিয়ে হয়েছে। এদিন তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর প্রত্যেকের কাছেই চিঠি লেখা হয়েছে আসামের বাঙালিদের পাশে যেন দাঁড়ানো হয়। এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে বনগাঁতে সাংবাদিক সম্মেলন করেন রিপন দাস, আসামের করিমগঞ্জ জেলার এক বাসিন্দা। একটা আইন এনেছে সিএ, বলছে যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আসামে বিজেপি বলেছিল এনআরসির মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দেবে। আমিও সেই সময় মানুষকে বলেছিলাম এনআরসিতে অ্যাপ্লাই করুন। আজকের দিনে দেখা যাচ্ছে 13 লক্ষ হিন্দু বাঙালির এনআরসিতে নাম নেই। আজকে পর্যন্ত আসামের হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা বিজেপি করতে পারেনি। এখন চাইছে পশ্চিমবঙ্গের যে মানুষ আমরা যারা বাঙালিরা আছি তাদেরকে রাজনৈতিকভাবে মেরুদণ্ডহীন করতে, এবং এই সিএর মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে, এখানে মানুষকে বিদেশি বানানো হবে সিএর মাধ্যমে। আমি চাইছি আসামে যে হেনস্থা বাঙালিদেরকে করা হচ্ছে পশ্চিমবঙ্গে যেন সেটা না হয়। এই নিয়েই বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের কাজ মানুষের ভাওতা দেওয়া। বনগাঁ লোকসভায় বিশ্বজিৎ দাস জানেন তিনি হারবেন, তাই তিনি বিভিন্ন পথ অবলম্বন করছেন। আসাম থেকে সাজিয়ে পয়সা দিয়ে নিয়ে এসেছেন, এসব করে কোনো লাভ নেই। পায়ের তলায় মাটি নেই, ঘুরপথে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছেন। 2,22,000 বেশি ভোটে হারবেন বিশ্বজিৎ দাস। যেসব পথ অবলম্বন করছেন উনি, সেই সব পথ অবলম্বন করে উনি কোনো জায়গায় মাটি পাচ্ছেন না। তার জন্যে কারে আসাম থেকে সাজিয়ে পয়সা দিয়ে এনেছেন, কাকে দিয়ে ফ্লেক্স ছেড়াচ্ছেন, এইসব করে কোনো লাভ নেই। যাকে গরু, আপনারা জানেন বাগদাতে গরুর গাড়ি থেকে গরু অবলা জন্তু, সেই গরু তাকে খালে ফেলে দিয়েছে, তার মানে গরু তাকে প্রত্যাখ্যান করেছে। আর আমরা তো মানুষ, বনগাঁ লোকসভার মানুষ, তাকে প্রত্যাখ্যান করেছে, জানে পায়ের তলায় মাটি নেই। তাই এইসব ঘুরপথে সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। বিশ্বজিৎ দাস, আপনি হারছেন, 2,22,000 উপরে ভোটে আপনি হারছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, আসামের মতো পুনরাবৃত্তি করাতে চাইছে বাঙালি হিন্দু পরিবারগুলোকে। শান্তনু ঠাকুর পুরোটাই মদত দিচ্ছে, মিথ্যে ভাওতা ছাড়া আর কিছুই নেই। বিজেপিকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে। তিনি বলছেন যে আসামে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেই এনআরসিতে। আসামের পরিস্থিতি তো আমরা বলেছি, ও চাক্ষুষ প্রমাণ করেছে। ওর পরিবারের একজন এই আতঙ্কে আত্মহত্যাও করেছে। স্বাভাবিক কারণে ওর মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে পশ্চিমবাংলার এই বাঙালি হিন্দু পরিবারগুলোকেও এরা আসামের মতন পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। আধার কার্ডের লিঙ্কগুলো কেটে দেবে ভোটের পরে যদি এখান থেকে বিজেপি জেতে। এবং শান্তনু ঠাকুর টোটাল মদত দিচ্ছে, কারণ ও মিথ্যা ভাওতা ছাড়া আর কিছু নেই। ও বিজেপিকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে। হিন্দু নিধনযোগ্য বিজেপি, যে এখানে বাঙালি বিদ্বেষী যে মনোভাব, যে হিন্দু বাঙালিদের যে বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপির, সেইটাকে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য। তবে নির্বাচনের সামনেই যুবকের সাংবাদিক বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল। তবে কে জিতবে, কে হারবে, কি হবে ফলাফল, তা হয়তো 4 জুনের পরই জানা যাবে। ডেস্ক নিউজ, এক্সপ্রেস কলকাতা।